হ্যালো এভরিওয়ান, সানরাইজ স্কুলের অনলাইন ক্লাসে আমার সব ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। Our today's lesson on about English for today, class 5, unit 24, lesson 1. Okay, let's start unit 24, Cyclone Aila. ঘূর্ণিঝড় আয়লা. There are 4 parts in this unit and they are lesson 1, lesson 2, 3, lesson 4, 5, lesson 6, 7. এই ইউনিটে মোট 4টি পার্ট আছে এবং সর্বমোট 7টি লেসন আছে। ভিউয়ার্স, এই 4টি পার্টের উপর আমাদের আলাদা আলাদা ভিডিও আছে, তোমরা পর্যায়ক্রমে সবগুলি দেখে নেবে। আর একটা কথা বলে রাখি, আমাদের সানরাইজ স্কুলে টেক্সট বুকটাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, তাই আমরা প্রথমে প্রতিটি ইউনিটের টেক্সট অর্থাৎ মূল পাঠ ভালোভাবে আত্মস্থ করব এবং পর্যায়ক্রমে তোমরা অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিবে। তাহলে শুরু করা যাক। Let's see the picture. In the picture number 1, we see the river is rising. নদী ফুলে উঠছে বা বলা যায় নদীতে জোয়ার এসেছে। In the picture 2, we can see the river flooded the field. নদীর পানি মাঠ ঘাট প্লাবিত করেছে। In the next picture, we see the wind is blowing the roof away. বাতাস বাড়ির ছাদ উড়িয়ে নিচ্ছে। In the fourth and last picture, we see the workers are preparing the bridge. শ্রমিকরা সেতু মেরামত করছে। Exercise B. Read the sentences. Number them in the correct order from 1 to 4. বাক্যগুলো পড়ো 1 থেকে 4 নং পর্যন্ত সঠিক ক্রমে সংখ্যা দ্বারা চিহ্নিত করো। ঠিক আছে, আমরা শুরু করছি। The first sentence is the workers are preparing the hut and the field. শ্রমিকেরা ঘর বাড়ি মাঠ ঘাট মেরামত করছে। The second sentence is the river is rising and the wind is blowing. নদী ফুলে উঠছে এবং বাতাস বইছে। Then the storm starts. ঝড় শুরু হয়। The last sentence, the wind is blowing the roof away and the river is flooding the field. বাতাস বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং নদীর পানি মাঠঘাট প্লাবিত করছে। এখন দেখি কোন সেন্টেন্সটা কোন পিকচারের সাথে মিল রয়েছে। তো প্রথম সেন্টেন্সটা আমাদের 4 নং পিকচারের সাথে মিলেছে, জাস্ট এটা হবে 4। এমনি করে
দ্বিতীয় সেন্টেন্স নাম্বার 1, third sentence number 2, and the last sentence number 3. See, rewrite the sentences in activity B in the past tense and in the correct order. Activity B এর বাক্যগুলোকে অতীতকালে এবং সঠিক ক্রমানুযায়ী পুনরায় লেখো। ওকে, আমরা অ্যাক্টিভিটি বি যেভাবে আছে এটা দেখি। দ্য রিভার ইজ রাইজিং অ্যান্ড দ্য উইন্ড ইজ ব্লোয়িং। এটা দ্বিতীয় সেন্টেন্স, দ্য স্টর্ম স্টার্ট। তৃতীয় সেন্টেন্স, দ্য উইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফ অ্যাওয়ে and the river is flooding the field. Last sentence, the workers are repairing the hut and the field. আচ্ছা, এই বাক্যগুলো সবগুলোই প্রেজেন্ট ফর্মে আছে। আমাদের বলা হয়েছে এগুলোকে ফার্স্ট ফর্মে করতে হবে। তো 1 নং সেন্টেন্স, the river is rising। তুমি জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি থাকে। তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে। এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অতীত রূপ। তো দেখা যাক পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স গঠন এর রূপ। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস এর সাবজেক্টের পরে ওয়ার্ড অথবা ওয়ার হয়। তো এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ওয়ার্ড বসবে সাবজেক্টের পরে, এবং সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে তারপরে ওয়ার বসে। তো এখানে দুটি সাবজেক্টই সিঙ্গুলার ফর্মে আছে, তাই দুই জায়গায় ওয়ার্ড বসবে। The river was rising and the wind was blowing. Beginning sentence, the storm starts. এটা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে যেহেতু সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ইজ বা ইউজ করতে হবে। স্টার্ট, এখানে আমাদের পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট আছে, এটাকে করতে হবে পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিটের গঠন সাবজেক্ট প্লাস ভি টু। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, ভার্বের দ্বিতীয় ফর্মটাকেই বলা হয় ভি টু। তো স্টার্টের ফার্স্ট ফর্ম হচ্ছে স্টার্টেড, দ্য স্টর্ম started. In our sentence, the wind, the subject is singular form আছে, তাই এটা হবে the wind was blowing, the roofs away and the river, এটাও singular form, তাই is এর জায়গায় was বসবে, the river was flooding the field. 4 নং সেন্টেন্স, the workers, এখানে সাবজেক্ট প্লুরাল ফর্মে আছে তাই সাবজেক্টের পরে were বসবে। The workers were repairing the hut and the field. শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা
আমাদের পরিবর্তনকৃত বাক্যগুলোর বাংলাটা দেখি। প্রথম বাক্যটি হলো নদী ফুলে উঠেছিল এবং বাতাস বইছিল। দ্বিতীয় বাক্য ঝড় শুরু হয়েছিল কিংবা ঝড় উঠল। তৃতীয় বাক্য বাতাস বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছিল এবং নদীর পানি মাঠঘাট প্লাবিত করেছিল। চতুর্থ বাক্য হবে শ্রমিকরা ঘর বাড়ি মাঠঘাট মেরামত করছিল। থ্যাংকস টু অল ফর ওয়াচিং। আমাদের নেক্সট ভিডিও ইউনিট 24 লেসন 2-3 সবাইকে দেখার আমন্ত্রণ রইল। বাই।